ধারালো বটি দিয়ে দেহ থেকে স্ত্রীর মুন্ডু এক কোপে আলাদা করে দিল স্বামী। পরে থানায় আত্মসমর্পণ অভিযুক্তর। বাবার ফাঁসির দাবি নাবালিকা মেয়ের। আলাদা গল গল করে রক্ত ঠাকুরের সামনে মেরেছে পুরো বটি বটি। আমার বাবাই কাজটা করেছে, আমার বাবা থানায় গিয়ে সারেন্ডার করেছে। আমি চাই আমার বাবার ফাঁসি হোক। যে এতটা হিংস্র হতে পারে তাকে এই নরক যন্ত্রণা দিয়ে মারা হোক। আমি চাই না যে আমার বাবা বেঁচে থাক। আমি হয়তো চাই বাবার মা মারা গেছে, আমার বাবা বেঁচে থাকুক, কিন্তু না, আমার বাবাও কি কারণে মেরেছে মাকে কি জানতে প্রায় সে অশান্তি হতে নির্দিষ্ট কোনো কারণ নেই। এবার আমি তো পার্সোনাল ধর্মে সেভাবে তো আমি ইনভলভ করতে পারি জানি না, কিন্তু আমি চাই আমার বাবার ফাঁসি হোক, অবশ্যই ফাঁসি হোক। কি নাম বাবার? বুদ্ধদেব সরকার। মায়ের নাম? শ্রাবণী সরকার। কখন ঘটনা ঘটেছে? কখন ঘটনা ঘটেছে? আমি পড়তে গেছি 6টায়, বাড়ি এসেছি 8:15। তার মাঝে কখন হয়েছে আমি তো বাড়ি ছিলাম না, জানি না। কোন ক্লাসে পড়েন আপনি? 10 কোন স্কুল? রাধারানী। নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের পুটোপুটিতলা এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম বুদ্ধদেব সরকার, মৃত ওই গৃহবধূর নাম শ্রাবণী সরকার। জানা যায় আজ সন্ধ্যার পর তার একমাত্র নাবালিকা 10ম শ্রেণীর মেয়ে প্রাইভেট পড়তে যায়। তখন ওই গৃহবধূ একাই ছিল বাড়িতে। ঠিক তখনই কোনো বিষয় নিয়ে বচসা হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। অভিযোগ, এরপরেই ধারালো বটি দিয়ে গলায় একাধিক কোপ মারে অভিযুক্ত স্বামী বুদ্ধদেব সরকার। সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূ শ্রাবণী সরকারের। এরপর অভিযুক্ত নিজেই শান্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বুদ্ধদেব সরকার জুয়োতে আসক্ত ছিলেন। প্রতি বছরই সে জুয়ো খেলত, যার কারণে তাদের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত। এর আগেও জুয়োতে হেরে গিয়ে সে নিজেই একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। হয়তো সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। অন্যদিকে তার নাবালিকা কন্যা বলেন, আমার বাবাই এই কাজ করেছে। যে এতটা হিংস্র হতে পারে, আমি চাই তার ফাঁসি হোক। সে বেঁচে থাকুক, আমি সেটা চাই না। তিনি আরো বলেন, মাঝে মধ্যেই দুজনের মধ্যে অশান্তি হতো, তবে কি কারণ নিয়ে অশান্তি হতো তা সুস্পষ্টভাবে আমি জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সূত্রের খবর, গতকাল ওই মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি অভিযুক্ত বুদ্ধদেব সরকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কি কারণে এই খুন তাও জানার চেষ্টা করছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। মার্কেট তাঁত কাপড় হাটে সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। কি দেখলেন? আমি এসে দেখি আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। আমি যথাযথ বলছি কি হয়েছে, তার মধ্যে 3-4 জন আমাকে ফোন করেছে, জি তোর পুকুরিতলায় কেউ কি মার্ডার হয়েছে। আমি জায়গায় আমি বলতে পারবো না, আমি এখন কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি। এসে দেখি পুলিশের গাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে শুনি বাবলি সরকার, ভালো নাম শ্রাবণী সরকার, ওকে ওর স্বামী আঁশবটি দিয়ে কেটে ফেলে রেখেছে। কি নাম? দেহ থেকে কি মুন্ডু আলাদা? হ্যাঁ, মুন্ডু আলাদা, সেটা মেয়ের মুখে শুনলাম। এইবার স্বামীর নাম হচ্ছে বুদ্ধদেব সরকার। এইবার এই ঘটনাটা আজকে সকাল থেকেও কিন্তু আমরা কোনো টের পাইনি যে ওর সাথে কোনো অশান্তি বা কিছু হচ্ছে কিনা। কারণ মাঝে মাঝে ওর সাথে অশান্তি হলে আমার এই বোন আমাকে ডাকে, জিতা বুদ্ধ আবার অশান্তি করছে। গত বছর প্রায় 15 লক্ষ টাকার ওপর দেনা হয়েছিল IPL খেলে, প্লাস আরও যেসব তাস ফাস খেলেও দিয়ে সেই সব টাকা পয়সা ওর মা মানে ব্যাংকে যাওয়া ছিল সোনার ওপর বেচে কিনে দিয়েছে, ওর টাকা শোধ করবে। সেই টাকা শোধ করার পরে আমাদের কাছে প্রতিষ্ঠিত হলো যে আমি আর কোনো বাজে কাজ করবো না। জলের ব্যবসা করে, ওর যা ব্যবসা ছিল মানে পার ডে 5-6 হাজার টাকা ইনকাম ছিল। এইবার মেয়ে ভালো পড়াশোনায়, মেয়ে আমাকে নিজে বললো আমি মেয়েকে মানুষ করব। এইবার এখন ঘটনাস্থলে আমি এসে দেখছি এই অবস্থা। এইবার এই মেয়ে ও বলতে চাইছে আমার বাবার মানে শাস্তির দাবি চাইছে। আমি পাড়া প্রতিবেশী হয়ে বলছি ওর সংসারে অশান্তি কি মূলত এই IPL খেলা, তাছাড়া ওর যে কোনো অশান্তি, বউ নিয়ে অশান্তি বা মেয়ে নিয়ে অশান্তি, কোনো অশান্তি না। কাজ কাম করতো? এই জলের ব্যবসা। আচ্ছা, কখন কখন হয়েছে ঘটনা আন্দাজ করতে পারছেন? আমি খবর পেলাম তখন হচ্ছে 8:10 রাতে। হ্যাঁ, টাটকা রক্ত তো দেখা যাচ্ছে। হ্যাঁ 8:10 মেয়ে এমন না আপনি বলুন মানুষ তুই তো পড়ে এসে কখন এসেও দেখছি এই অবস্থায়। আর আমি 8:10 কিন্তু খবর পেয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এসে বডি নিয়ে গেছে। আর আমাদের মেজবাবু এসেছিলেন, রোহিতবাবু এসেছিলেন। কে কে থাকতো বাড়িতে? মেয়ে আর মা আর বাবা, আর কেউ নেই। আপনারা কি চাইছেন? আমরা শাস্তির দাবি চাইছি ছেলের। সে কোথায় গেল? সে ও হচ্ছে থানায় স্যালেন্ডার হয়েছে, নিজে গিয়ে surrender হয়েছে? স্যালেন্ডার হয়েছে।
জায়গাটার নাম কি? আপনার নামের পুটুপুটি তলা 9 নম্বর ওয়ার্ড নতুন পুষ্করি লেন কি নাম অভিযুক্ত? বুদ্ধদেব সরকার স্ত্রী? স্ত্রীর নাম হচ্ছে শ্রাবণী সরকার।